আমার কাছে মনে হচ্ছে যে দুবাই আমার ঘরে। সুবহানাল্লাহ। দেখেন কি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ বোনটাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে সংসারের আয় উন্নতি, তারপরে কিভাবে অল্প মানে কিভাবে আপনারা ঘরে কিছু কিছু করে টাকা জমাতে পারবেন, তারপর সংসারে খরচ থেকে কিভাবে টাকা পয়সা জমাবেন সেটা নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে একটা টাকা জমানোর একটা ব্যাংক। তো এই ব্যাংকের মধ্যে আমি কিভাবে টাকা জমাই, কত টাকা জমাই বা কিভাবে জমাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রতিটা মানুষেরই সংসার আছে, প্রতিটা মানুষেরই কামাই রুজি করে তারপর ওনার সংসারটা চালাতে হয়। তো এর জন্য আমাদের কি দরকার, তার জন্য দরকার হচ্ছে টাকা। তো আমরা সংসারে প্রতি মাসে যেই টাকাটা খরচ করি, ওই টাকার থেকে যদি আমরা 100, 200 কিংবা 50 টাকা করেও ব্যাংকে রাখি, তাহলে কিন্তু আমাদের একটা সময়ে অনেক প্রয়োজন পড়বে। দেখেন, এটা হচ্ছে একটি ব্যাংক। তো আমি একদম ছোট থেকে আমার অভ্যাস, আমি ব্যাংক পালি। এরকম ব্যাংক আমি সবসময় ঘরে রাখি। এখানে দুবাই আসার পরও আমি 5-6টা ব্যাংক আমি এভাবে জমাইছি। টাকা জমাই আমার প্রয়োজনে, আমার ফ্যামিলির প্রয়োজনে, আমার আপত্তি বিপদে, সবার আপত্তি বিপদে আমি ব্যাংক ভাঙ্গা তারপর আমি নিজের সমস্যাগুলো সমাধান করি। আপনারা যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে কি হয়, অনেক সময় যে আপনার একটা বিপদ আপদ হলো বা আপনার কাছের মানুষগুলোর বিপদ আপদ হলো, তখন আপনি কিভাবে হেল্প করবেন, এটা একটা অনেক বড় একটা প্রফিট বলতে পারেন। ঠিক আছে, আমার কাছে বলবো যে এই ব্যাংক থাকা মানে ঘরের মধ্যে একটা অন্যরকম একটা সাহস থাকা। তো এখানে দেখতেছেন আমি 100 টাকার একটি নোট নিছি। তো এটা হচ্ছে 100 দেড়হাম। তো দেড়হামটাই আমি রাখবো। তো প্রতি মাসের এই খরচ থেকে আমি সবসময় চেষ্টা করি যে প্রতি মাসে না পারলেও যখন আমার বেশি ইমার্জেন্সি প্রয়োজন না থাকে, তখন আমি এমনও সময় যাই আমি 500 করে টাকাও আমি ব্যাংকে রাখি। যখন আমার আয় উন্নতি বুঝে আর কি আমার রাখতে হয়, যে মাসে আমার খরচটা কম আছে আমি একটু বেশি রাখলাম, আবার মাসে আমার খরচ বেশি আছে তখন আমি কিছু হইলে রাখলাম। তো দেখেন, আমি এই যে 100 দেড়হাম রেখে দিলাম এখানে, এটা কিন্তু বাংলাদেশে প্রায় 3000 টাকা। তো আমি বিশ্বাস করেন এইভাবে এর আগে আমি একবার জমাইছিলাম 70,000 টাকা, আবার জমাইছিলাম আমি 40,000 টাকা, আরেকবার জমাইছিলাম 1,10,000 টাকা। ঠিক আছে, এই দেশের মানে বাংলাদেশের টাকায় আর কি। তো এই আর কি, আসলে এইভাবে যদি আপনারা জমান তাহলে অনেক প্রয়োজন পড়বে আমার বিপদে আপদে, সবসময় আমি এগুলা করি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। তো একটা জিনিসই অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যায় টাকা পয়সার, তখন আমরা বিপদের সময় কাছের মানুষের কাছেও পাই না, তখন আমাদের দাঁড় করতে হয়, সুদি করতে হয়, মানে এরকম করতে হয়। এর জন্য না আমার খুব খারাপ লাগে। এর জন্য আমি ব্যাংক সবসময় ঘরে রাখি, যেন আমি প্রয়োজনীয় কিছু করতে পারি। তো আমার আইডিয়াটা কেমন হলো এটা অবশ্যই আপনারা জানাবেন। একটা ব্যাংকের মধ্যে আপনাদের সাথে বললাম যে আমি একদম 70,000, 1,00,000-এর উপরেও আমি টাকা জমাইছি। কারণ ওই যে আপনার আয় বুঝে ব্যয় করতে হবে। ওই যে বললাম যে যে মাসে আমার খরচ কম থাকবে তখন আমি বেশি রাখি, যে মাসে আমার খরচ বেশি থাকবে তখন আমি কিছু রাখি। বরকত হিসাবে আপনারা রাখতে পারেন। তো এই আর কি। তা আপুরা কেমন লাগলো জানাবেন আমার আইডিয়াগুলো ইনশাল্লাহ। তো ব্যাংকটা নতুন, আমি একদমই নতুন অবস্থায় রাখতেছিলাম। আর এখানে আমি জর্বিয়ান রান্না করতেছিলাম, দুপুরে ওনারা খাবে, তো শর্টকাট রান্না করলাম। তো এটাও রেসিপি অনেকবার দেখাইছি আপনাদের সাথে, তার জন্য আজকে আর ওইভাবে দেখাইলাম না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আমি জর্বিয়ান রান্না করলাম, কারণ স্যার বাসায় আছে,
বাচ্চারাও আজকে বাসায় আছে, কারণ ওদের যাওয়ার কথা ছিল বাইরে। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় এক আত্মীয়র বাসায় যাবে, তার জন্য আমি আরও রান্না করলাম। আর ছুটির সময় বিশ্বাস করেন রান্না বান্না একদমই ভাল লাগে না, কিন্তু করতে হবে, কারণ ওনারা বাসায় থাকে তার জন্য। আর এইদিকে সন্ধ্যার পর বাচ্চারা দেখেন অনেক পপকর্ন নিয়ে আসছে। তো এই পপকর্নগুলা এগুলা অফার নাকি পড়তেছে, বাইরে নাকি অনেক অফার, এক বক্স নাকি 30 টাকা। আরও এখানে আসছে আরও এক বেকারি যেন দিয়ে আসছে। তো এগুলা দেখেন, এগুলারও নাকি অফার থাকে, দেখে অবাক হয়ে গেলাম যে এগুলো অফার থাকে। তো এই হচ্ছে বিষয়। তো কেমন লাগলো। আর এখানে আছে হচ্ছে চিজ, তারপর হচ্ছে মানে ক্যারামেল্লা বলে, ক্যারামেল্লা। তো ক্যারামেল্লাও আছে, করা আছে। তো সুইটও আছে, আবার এই চিজও আছে। সুবহানাল্লাহ। তো এই আর কি। তো প্রিয় আপুরা ভাইয়ারা, আজকের ব্লগটা কেমন লাগলো আমার আন্টিরা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের একটা আইডিয়া দিলাম ব্যাংক নিয়ে, কেমন হলো কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।